বেসিনে হলুদ গুঁড়ো ব্যবহার করেছেন কখনো? না করলে আজই ট্রাই করুন, যা ঘটবে পুরোই অবাক হয়ে যাবেন, চমকে যাবেন। আপনার সংসার খরচ বাঁচাতে অবশ্যই এই কাজটি করুন। এছাড়া জেনে নিন রুটি সেকার গোপন টিপস। এভাবে আপনি রুটি সেকলে রুটি হবে সফট, একেবারে নরম তুলতুলে। আমাদের বাসায় এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলো করতে গেলে আমাদের অনেক পেরেশান ভোগ করতে হয়, তাই জেনে নিন এসব কাজের সহজ সমাধান। বন্ধুরা, আমরা তো রুটি সেকি, রুটি সেকতে গেলে দেখা যায় রুটি রেখে দিলে চিমড়ে হয়ে যায়। তো আজকে এমনভাবে একটি রুটি সেক আপনাদের সাথে শেয়ার করবো। এভাবে রুটি সেকলে রুটি কখনো চিমড়ে হবে না, রুটি থাকবে সফট। দেখুন, আমি নিয়েছি প্রেশার কুকার, আর প্রেশার কুকারটা গরম করতে দিয়েছি। গরম হয়ে গেলে এর ভিতরে আমি রুটি সেকে নিব। রুটিটা আমি এভাবে দিয়ে দিচ্ছি, আর প্রেশার কুকারের মুখটা এবার আটকে দিব। আর প্রেশার কুকারের মুখ আটকানোর সময় অবশ্যই প্রেশার কুকারের যেই ঢাকনাটা থাকে সেখান থেকে এই যে বাসিটা এবং এর যে রাবারটা আছে দুটোই খুলে নিতে হবে। তো আমি দুটোই এভাবে খুলে নিচ্ছি। এবার প্রেশার কুকারের মুখটা এভাবে আটকিয়ে দিচ্ছি। আটকিয়ে দেওয়ার পরে আমি এভাবেই কিছুক্ষণ রেখে দেব, খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 6 সেকেন্ড। এভাবে রাখার পরে আমি প্রেশার কুকারের মুখটা এভাবে খুলে নিচ্ছি। বন্ধুরা, এভাবে প্রেশার কুকারের মুখটা খুললেই আপনারা অবাক হয়ে যাবেন, চমকে যাবেন যে শুধুমাত্র প্রেশার কুকারে এত সুন্দর রুটি সেকা হতে পারে। দেখুন, আমি কিন্তু রুটিটা উল্টাবো না, এভাবে তুলে নিচ্ছি। আর রুটিটা কেমন ফুলেছে, এভাবে আপনারা রুটি সেকে দেখবেন, রুটি একেবারে সফট হবে। আর রুটিটা কি সুন্দর ফুলেছে, রুটিটা আমি ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর রুটি ফুলে গেছে। তো যারা নতুন গৃহিণী, অনেকে রুটি সেকতে গেলে সমস্যা মনে করেন, তারা কিন্তু এভাবে সেঁকে নিতে পারেন। তো আমি তো নতুন গৃহিণী নয়, এজন্য আমার হাত পোড়ারও সম্ভাবনা নেই। আমি কিন্তু সাবধানে রুটিটা ভেতর থেকে উঠিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু কোনো চামচের সাহায্যে উঠিয়ে নিতে পারেন। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন সিঙ্কে থালা বাসন ধুই বা বেসিনে হাত মুখ ধুই, তখন দেখা যায় পানির ছিটে পড়ে, সাবানের ছিটে পড়ে কিন্তু এই জায়গাগুলো সব আয়রনের দাগ পড়ে যায়, সাবান পানির দাগ পড়ে যায়। তো আপনি এমন একটি কাজ করে নিতে পারেন। এই কাজটি করলে কিন্তু আপনাদের সেই সাবান পানির দাগটাও পড়বে না, আর এই যে টাইলসগুলো দেখছেন, টাইলসগুলো কিন্তু ময়লাও হবে না। এভাবে করলে কিন্তু টাইলসগুলো ময়লা হয়ে যায়, আস্তে আস্তে এই পানি পড়ে পড়ে একেবারে আয়রনের দাগ পড়ে যায়, তখন এটা কিন্তু দেখতে খুব খারাপ লাগে। তো আপনি কি করবেন বন্ধুরা, দেখুন আমি এখানে নিয়েছি তেল। এই তেলটার কিন্তু এক্সপায়ার ডেট পার হয়ে গেছে, এটা হচ্ছে বেবি অয়েল। তো আমি এটাই নিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন, আবার সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তো আমি একটি কাপড়ের সাহায্যে তেলটা নিয়ে নিলাম। তারপরে সিঙ্কে যে সকল জায়গায় পানি ছিটে পড়ে বা সাবানের পানি ছিটে পড়ে সেখানে আমি এটা দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে দিলে হবে কি, এখানে যদি পানি ছিটে পড়ে, পানিটা গড়ে নিচে পড়ে যাবে, সেক্ষেত্রে এখানে কিন্তু আয়রনের দাগটা পড়বে না, কেননা এখানে তেলের একটা প্রলেপ পড়ে যাচ্ছে। আর প্রলেপ পড়ার কারণে কিন্তু এখানে আর কোনো রকম আয়রন বা সাবান পানির দাগটা লেগে থাকবে না। পরবর্তীতে আপনি একটা ঘষা দিলে কিন্তু উঠে যাবে, যে কোনো একটা সফট কাপড় দিয়ে। তাই আপনাদের এটা পরিষ্কার করতে আর ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে হবে না। তো এভাবে শুধু সিঙ্কের আশেপাশে নয়, বেসিনের আশেপাশেও কিন্তু এই তেল লাগিয়ে নিতে পারেন। যেহেতু এই তেলটা আমি ফেলেই দিব, এক্সপায়ার ডেট পার হয়ে গেছে, তাই আমি এই তেলটাই ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। নারকেল তেল অথবা রান্নার তেল যে কোনো একটি দিয়ে দিতে পারেন। তো দেখুন, যে সকল জায়গায় পানি ছিটে পড়ে সে সকল জায়গায় আমি এই তেলটা একটুখানি ঘষে দিচ্ছি। আপনারা একবার হলেও ট্রাই করে দেখুন, দেখবেন অনেক ভালো রেজাল্ট পাবেন। তো আশা করছি এই টিপসটা অনেক কাজে দেবে। এই টিপসটার জন্য একটি লাইক আশা করতে পারি। আমরা কিন্তু অনেক যত্ন করে টাইলসগুলো লাগাই, তো টাইলসগুলো কিন্তু নষ্ট হতে দিতে পারি না। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের বাসায় দেখা যায় বাসি রুটি এরকম থেকেই যায়। বাসি রুটি কিন্তু কেউই খেতে চায় না। আর বাসি রুটি যখন আপনি ওভেনে গরম করবেন, ওভেনে গরম অবস্থায় আপনি খেতে পারবেন, কিন্তু রেখে দিলে দেখা যাবে চিমড়ে হয়ে যায়, এটা আর খাওয়া যায় না। আবার যদি তাওয়ায় গরম করেন, সেটাও কিন্তু আর খেতে ইচ্ছে করে না, কেমন যেন শক্ত হয়ে যায়, চিমড়ে হয়ে যায়। তাই বাসি রুটি যদি আপনাদের কখনো বেঁচে থাকে, এটা ফেলে না দিয়ে এইভাবে একটি বক্সের মধ্যে নিয়ে নেবেন। তো দেখুন, এখানে আমি একটি বক্সের ভিতরে নিয়েছি, আমি স্টিলের বক্স নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে অ্যালুমিনিয়ামের বক্সও নিতে পারেন। এবার এর ভিতরে প্রেশার কুকার নিয়েছি, নেওয়ার পরে এর ভিতরে সামান্য একটু পানি দিয়ে দিলাম এবং একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার এর ভিতরে আমি দিয়ে দিলাম রুটিগুলো। এখানে আপনারা অনেক রুটি দিতে পারেন, যেহেতু আমার দুটো রুটি আছে, আমি দুটো রুটি দিয়ে দেখাচ্ছি। এবারে ঢাকনাটা ঢেকে দিলাম। প্রেশার কুকারের ঢাকনাটা এভাবে ঢেকে দিবেন। এখানে কিন্তু কোনো রকম এই বাসিটাও দেওয়া লাগবে না বা রাবারটাও দেওয়া লাগবে না। তো বাসিটা আপনারা ইচ্ছা দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন, কিন্তু দেয়ালে হবে কি, রুটির ভিতরে পানি প্রবেশ করে যাবে। আমি বাসিটা খুলেই রেখেছি। এবারে আমি ওয়েট করছি 2 থেকে 3 মিনিট। যখনই পানিটা ফুটে উঠবে, এই রুটিটা আপনি বের করে দেখবেন একেবারে সফট হয়ে যাবে, মনে হবে এই মাত্র বানানো হলো। এই রুটিটা আপনি যদি রেখেও দেন, তবুও কিন্তু চিমড়ে হবে না। আর এই রুটিটা যদি আপনার বাড়ির সবাইকে খেতেও দেন, ওরা বুঝতেও পারবে না রুটিটা বাসি ছিল না টাটকা ছিল।
এবারে আমি রুটিটা বাইরে বের করে আপনাদের দেখাচ্ছি রুটিটা কত সফট হয়েছে। বাড়ির অনেকেই কিন্তু বাসি রুটি দেখলেই নাক সিটকায়, রুটিগুলো খেতে চায় না, তখন কিন্তু রুটিগুলো আমাদের ফেলেই দিতে হয়। তো আপনারা তা না করে এইভাবে আপনারা রুটি যদি গরম করে দেন, দেখবেন ওরা বুঝতেই পারবে না, একেবারে চেটে পুটে খেয়ে নেবে। দেখুন রুটিগুলো কত সফট হয়েছে, আপনারা একবার হলেও ট্রাই করুন। আর চুপি চুপি এই কাজটি করবেন, বাড়ির কেউ যদি না জানে তাহলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা বাসি রুটি ছিল। তো দেখুন আমি কতটা সফট হয়েছে দেখিয়ে দিচ্ছি, হাতের মুঠোয় চলে আসছে, একেবারে নরম তুলতুলে হয়ে গেছে। এই রুটিটা যখন ছিঁড়বেন তখনও বুঝতে পারবেন যে কতটা সফট হয়েছে। তো দেখুন আমি ছিঁড়েও দেখাচ্ছি, একেবারে নরম তুলতুলে। তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে। এভাবে সুন্দর সুন্দর টিপস পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একেবারেই ভুলবেন না। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বেসিনে হলুদ গুঁড়ো দিলে কি হয় দেখুন বন্ধুরা, দেখুন এখানে নিয়েছি আমি হলুদ গুঁড়ো। এখানে রান্নার হলুদটাই নিতে হবে, কোনো হলুদ কেনার কোনো প্রয়োজন নেই। আর নিয়েছি একটি বাটি, তবে বাটিটা নেওয়ার সময় অবশ্যই বাতিল বাটি ব্যবহার করতে হবে। আপনি যেই বাটিটা এখন ব্যবহার করছেন না সেটাই লাগবে, সেটা প্লাস্টিকের হতে পারে বা অ্যালুমিনিয়ামের হতে পারে বা এই রকম স্টিলেরও হতে পারে। তো দেখুন আমি এখানে 1 চা চামচ পরিমাণ হলুদ নিয়ে নিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো কিন্তু আমি খুব বেশি ব্যবহার করছি না, ছোট্ট একটা চামচের 4 ভাগের 1 ভাগ দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে এক্সপায়ার ডেট পার হওয়া ট্যাবলেট। এক্সপায়ার ডেট পার হওয়া ট্যাবলেট কিন্তু আমাদের সবার বাসাতেই থাকে, তো সেখান থেকে 2টো ট্যাবলেট নিয়ে নেবেন। যদি ট্যাবলেট না থাকে সেক্ষেত্রে এখানে একটি ন্যাপথলিন দিয়ে দিবেন। এবারে আমি একটি হামানদিস্তা নিয়েছি, এর ভিতরে এই ওষুধ দুটো দিয়ে দিচ্ছি। তারপরে আমি এভাবে একটু গুঁড়ো করে নিচ্ছি, আর অবশ্যই কিন্তু গুঁড়ো করে নিতে হবে, একেবারে পাউডার করে নিতে হবে। এবারে এই পাউডারটা আমি এই হলুদের ভেতরে মিশিয়ে দিব। তো এভাবে আপনারা যদি গুঁড়ো করে নেন দেখবেন 1 মিনিটেই কিন্তু গুঁড়ো হয়ে যাবে। এটা গুঁড়ো হতে একেবারে সময় লাগবে না। এবারে আমি একটি চামচের সাহায্যে 3টি উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এটাই আমি দিয়ে দিব বেসিনে। এটা বেসিনে দিলে কি হবে সেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। আর এটা কীভাবেই বা ব্যবহার করবেন সেটাও জেনে নিন। বন্ধুরা এটা এতটাই কার্যকরী একটি জিনিস যে আপনারা চমকে যাবেন। দেখুন এটা আমি দিয়ে দিচ্ছি বেসিনের ঠিক ড্রেন লাইনের এই মুখের কাছে, বাইরে দেওয়ার দরকার নেই, শুধু এই ড্রেন লাইনের মুখের কাছে আপনারা দিয়ে দিবেন। তারপরে যে হাতে আমার বাটিটা আছে এই বাটিটা দিয়ে এইভাবে ঢেকে দিতে হবে। তো এইভাবে আপনারা ঢেকে রেখে দিবেন সারা রাত। সারা রাতে তো বেসিন কেউ ব্যবহার করে না, এইভাবে সারা রাত থাকবে। সারা রাত থাকার পরে পরের দিন সকালে এটা উঠিয়ে নেবেন। তার আগে এখানে দিয়ে দিবেন পানি। কিন্তু অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, এখানে কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। এখানে ট্যাপ ছেড়ে ঠান্ডা পানি আপনারা ব্যবহার করবেন না। এই ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এবং এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি গরম পানি। দেখুন আমি এখানে গরম পানি আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। এটা করলে কি হবে বন্ধুরা, আমরা যারা একতলায় বসবাস করি তাদের কিন্তু বিশাল এক সমস্যা হচ্ছে বেসিনের এই ছিদ্র দিয়ে তেলাপোকা এবং ক্ষতিকর পোকামাকড় কিন্তু উঠে আসে, সেই সাথে ছোট ছোট পোকা উঠে আসে, যা কিনা খুবই একটা ভয়ঙ্কর। বেসিনটাও যেমন নোংরা করে দেয়, সেই সাথে কিন্তু রোগ জীবাণুও ছড়ায়। তাছাড়া বেসিন দিয়ে খুব বাজে দুর্গন্ধ আসে। সব সমস্যার একটাই সমাধান, এভাবে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।